নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা মহিলারাই পারি 1 টাকা থেকে 1000 টাকা তৈরি করতে। তো কিভাবে আমরা 1 টাকা থেকে 1000 টাকা তৈরি করব, তো কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি শ্যাম্পু। তো আমাদের এখানে আমি 1 পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে শ্যাম্পুর পাতাগুলো শেষ হওয়ার পর শ্যাম্পুর পাতাগুলো পড়ে থাকে সেই পাতাগুলো তোমরা এখানে কেটে ব্যবহার করতে পারো। তো সেই শ্যাম্পুর পাতার মধ্যে কিন্তু অনেকটা শ্যাম্পু থাকে। তো দেখো, আমি এক শ্যাম্পুর প্যাকেট নিয়ে শ্যাম্পু কিন্তু এখানে গুলিয়ে দিচ্ছি। শ্যাম্পুটা গোলানোর পর এখানে আমি দিয়ে দেব শাড়ি। তো বন্ধুরা, আমাদের যে ভালো ভালো শাড়িগুলো হয় সেগুলো সবসময় ড্রাই ওয়াশ করতে না দিয়ে আমরা যদি শ্যাম্পু দিয়ে হালকা একটু জল দিয়ে ধুয়ে নেই তাহলে কিন্তু আমাদের শাড়িগুলো ভালো থাকবে এবং নষ্টও হবে না আর নোংরাও কিন্তু হবে না। তো সবসময় তো শাড়িগুলো ড্রাই ওয়াশ করতে দেওয়াও সম্ভব হয় না। আর তাছাড়া শাড়ি যে আমরা না ধুয়ে সবসময় যে না ধুয়ে রাখতে রাখতে কিন্তু শাড়িগুলো গন্ধও হয়ে যায়। তো শাড়িগুলো যদি আমরা এরকম করে শ্যাম্পু দিয়ে একটু ধুয়ে তারপরে আমরা জল দিয়ে একটু ধুয়ে মেলে দেই তাহলে কিন্তু আমাদের শাড়িটা ভালো থাকবে, নষ্টও হবে না। তো দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা নোংরা জলও কিন্তু বেরোচ্ছে। নোংরা জল শ্যাম্পু দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে, আর শাড়িটাও কিন্তু নষ্ট হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো দেখো কতটা নোংরা জল দেখাই যাচ্ছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, তাহলে পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো বিস্কুট খেয়ে থাকি, আর বিস্কুট আমাদের ঘরে যখন এনে আমরা রাখি তখন বিস্কুটটা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ড্যাম হয়ে যায়। তো ড্যাম হয়ে গেলে মুখগুলো লুজ থাকার জন্যই হোক, আর বাচ্চা কাচ্চা হয়তো লুজ করে লাগালো সেটার জন্যই হোক, বিস্কুটটা মাঝে মধ্যেই ড্যাম হয়ে যায়। তো তখন বিস্কুটগুলো কিন্তু খেতেও, ড্যাম বিস্কুট কিন্তু খেতেও ভালো লাগে না। আর এটা কিন্তু আমাদের তো টাকা দিয়ে কেনা, এটা ফেলে দেওয়া তো সম্ভব না। তো এটা কীভাবে আমরা রাখলে যদি বিস্কুটটা আমাদের ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের এটা বেশি উপকারে লাগবে এবং ভালোও লাগবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে আমাদের একটু সামান্য পরিমাণ চিনি। তো হ্যাঁ বন্ধুরা, চিনি ঠিকই শুনেছ। এখানে আমরা যদি একটু চিনির কয়েকটা দানা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের বিস্কুটটা কিন্তু খুব ভালো থাকবে। অনেক দিন ঘরে কিন্তু বিস্কুটটা আমরা রেখে খেতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তারপর তোমরা মুখটা আটকে রেখে দিলে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর মচমচে হয়ে যাবে। ড্যাম বিস্কুটও কিন্তু মচমচে হয়ে যাবে এভাবে চিনি দিয়ে রাখার জন্য। তো আশা করি তোমাদের এই টিপসটিও বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে চাল। আর চাল আমাদের এরকমটা হয় মাঝে মধ্যে, আমরা তো চাল ঘরে এনে রেখে তারপরে খাই, সেটা কিন্তু আমাদের চাল এরকমটা হয় যে পোকা ধরে যায়। অনেক সময় এরকম হয় যে পোকা ধরে যায়। তো পোকাগুলো কিভাবে ছাড়াবো আর পোকাগুলো যাতে না ধরে কিভাবে রাখলে আমাদের চালটা ভালো থাকবে, পোকা ধরবে না, অনেক দিন রেখে আমরা এটাকে খেতে পারবো, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। এর জন্য কি করতে হবে বন্ধুরা, শুকনো লঙ্কা নিয়ে নিতে হবে। শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। তো বন্ধুরা, তোমাদের চালের পরিমাণ অনুযায়ী, যেহেতু আমার অল্প চাল তাই আমি 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিলাম। তো চালের পরিমাণ অনুযায়ী জিনিসপত্রগুলো ব্যবহার করবে, তাহলে দেখবে চালগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে। এখানে কিন্তু একদমই পোকা টোকা ধরবে না। তো বন্ধুরা, যে এই যে লঙ্কা আর তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ রয়েছে না, এর জন্য কিন্তু পোকা এখানে আসতেই পারবে না। এর যদিও কোনো সময় ধরে থাকে তাহলে সেটাও কিন্তু বেরিয়ে চলে যাবে। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা তো এরকম সাবানের প্যাকেটগুলো কি করি, সাবানের প্যাকেটগুলো কিন্তু ফেলেই দিই, কিন্তু এই সাবানের প্যাকেটগুলো কিন্তু আমাদের অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমাদের এক এক করে কিন্তু অনেক টাকা আমাদের জমতে থাকে। তো দেখো, এভাবে এই যে ভিতরে যে কাগজটা থাকে এটার মধ্যে কিন্তু সাবানের কণা লেগে থাকে এবং সেটা কিন্তু সুন্দর একটা গন্ধও হয়, সাবানের একটা গন্ধও হয়, স্ট্রং গন্ধ হয়ে থাকে। তো এই কাগজটা দিয়ে আমার এই কাজটা হবে।
হবে। তো কিভাবে এটা কি করব বন্ধুরা, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আর এটা আমরা কি কাজে ইউজ করছি। এর আগে তো অনেক দেখেছো অনেক কাজে ইউজ করতে, কিন্তু আজকে যে ইউজ করাটা দেখবে সেটা একদমই নতুন। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো চলো তাহলে আমরা দেখে নিই এটা কোন কাজে ব্যবহার করি। এটা কিন্তু যে স্ট্রং গন্ধ রয়েছে সেই স্ট্রং গন্ধই কিন্তু আমাদের অনেক একটা ভালো কাজ করবে। তো কি কাজ করবে, তো দেখো বন্ধুরা, আমাদের ঘরে যে যখন আমরা মশলাপত্র রাখি সেখানে কিন্তু একটা গন্ধ থাকে মশলার, কিন্তু নানা রকম গন্ধে কিন্তু মশলার জায়গাটা একদম গন্ধটা কীরকম হয়ে যায়, বিশ্রী গন্ধ বেরোতে থাকে। তো সেখানে যদি আমরা মশলা কৌটোগুলো যেখানে রাখি সেখানে যদি এই সাবানের কাগজগুলো টুকরো টুকরো করে এইভাবে দিয়ে রাখি না, তাহলে কিন্তু এখানে ডাল মশলা যেই জিনিসগুলোই থাকুক না কেন, যে এক্সট্রা গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর তোমরা ভাবতে পারো যে এগুলো রাখলে হয়তো খাবার দাবার দিয়ে সাবানের গন্ধ করবে, না বন্ধুরা, যেহেতু এগুলো কৌটোর মধ্যে রয়েছে, ঢাকা রয়েছে, তো এগুলো কিন্তু একদমই গন্ধ করবে না। বরং যে মশলার যে দুর্গন্ধ একটা বাজে সব মশলা মিলিয়ে যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। তো আশা করি তোমাদের এই টিপসটা অনেক বেশি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো প্রেসার কুকার ব্যবহার করে থাকি। আর এই প্রেসার কুকার ব্যবহার করতে গিয়ে অনেক সময় হয় যে প্রেসার কুকার যখন আমরা সবজি বা ডাল এগুলো রান্না করি, এই রাবারটা লুজ হওয়ার কারণে আমাদের ডাল বলো সবজি বলো সেগুলো কিন্তু উপর দিয়ে বেরিয়ে আসে, কিন্তু সমানে জল পড়তে থাকে। খাবার দাবার এইভাবে বেরিয়ে আসার ফলে কি হয়, আমাদের গ্যাসটাও কিন্তু বন্ধ হয়ে হয়তো বসিয়ে তোমরা সরে গেলে হয়তো গ্যাসটা এরকম খাবার দাবারগুলো বেরিয়ে গ্যাসটা অফ হয়ে গেল। গ্যাসটা অফ হয়ে গেল বলতে গ্যাস কিন্তু বের হবে, আগুনটা বন্ধ হয়ে যাবে, ফলে কিন্তু একটা দুর্ঘটনা হওয়ারও চান্স থাকে। তো দেখো বন্ধুরা, আমরা যদি ঘরে আমাদের হয়তো রাবারটা এরকম হয়েছে, তো আমাদের লুজ হওয়াতে আমরা কোথাও যে বাজারে যাব, বাজারে সেটাও কিন্তু হয়ে উঠছে না যে বাজার থেকে ঠিক করে নিয়ে আসবো। তো কিভাবে আমরা ঘরে এটাকে ঠিক করে নিতে পারবো, তো বন্ধুরা দেখো, এভাবে যদি আমরা রাবার ব্যান্ডগুলো যে অর্থাৎ গার্ডারগুলো যে এই টাকা রাখার গার্ডারগুলো যে হয়, সেই গার্ডারগুলো যদি আমরা এভাবে পেঁচিয়ে এরকম করে এরকম করে 2-3টা এরকম করে দিয়ে দেই, মানে যতটুকু লুজ হয়েছে সেই অনুযায়ী তোমরা গার্ডারটা দিবে, দিয়ে তারপর যদি তোমরা এটা লাগিয়ে নাও, তাহলে কিন্তু এই লুজ কিন্তু আর থাকবে না, এটা কিন্তু টাইট হয়ে যাবে। ফলে কিন্তু আমাদের ভিতর থেকে যে ডাল বা সবজি যে কোনো জিনিসই ব্যবহার করো না কেন সেটা কিন্তু আর বেরিয়ে আসবে না, ফলে তোমাদের কোনো রকম ক্ষতি হবারও চান্স থাকবে না। তো বন্ধুরা দেখো, 1 টাকা করেই কিন্তু 1000 টাকা জমে। তো এইভাবে করে যদি তোমরা 2 দিন এই রাবারটা নিয়ে আসার আগ পর্যন্ত 2 দিনও তোমার চলে, এইভাবে যদি 2 দিনও যায় তাহলেও তো কিছু টাকা বেঁচে যাবে, তাই না? তো এভাবে কিন্তু 1 টাকা করে কিন্তু আমাদের সবকিছু মিলিয়ে কিন্তু 1 টাকা করে সংসার থেকে আমরা 1000 টাকা বের করতে পারি। এভাবে যদি আমরা কিছু টিপস ফলো করে চলি, তাহলে কিন্তু আমরা এভাবে অনেক টাকা সংসারে আয় করতে পারি। তো বন্ধুরা দেখো, এইভাবে করলে কিন্তু আমাদের কিছু টাকা হলেও সঞ্চয় হবে। তো যখন সময় পাবে তখন এটাকে তোমরা ঠিক করে নিয়ে আসবে, বাজারে যাবে ঠিক করে নিয়ে আসবে, কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। তারপর বন্ধুরা দেখো, এখানে আরেকটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এই যে ফুটোগুলো হয় এই প্রেসার কুকারে, এই ফুটোগুলো কিন্তু জাম থাকলে কিন্তু দুর্ঘটনা হবার চান্স থাকে। তো তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে যে যখনই তোমরা প্রেসার কুকারটাকে ধুবে তখনই তোমরা এইটা সেফটি পিন দিয়ে এই ফুটোগুলোকে ক্লিয়ার করে রাস্তাটা ক্লিয়ার রাখবে। এই ফুটোগুলো কোনোভাবেই যেন জাম না হয়ে যায়। তো জাম হয়ে গেলে কিন্তু অনেক সময় হয় যে খাবার দাবার ঢুকে সেই জাম হয়ে যায়, ফুটোগুলো জাম হয়ে যায়, তখনই কিন্তু দুর্ঘটনা হবার চান্স থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা খেয়াল করবে। এটা কিন্তু অনেকেই আছে যে খেয়াল করে না। তো এই মাঝখানেরটা সম্পূর্ণ যতগুলো আছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ সেফটি পিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। তারপর এটার মধ্যে একটু জল দিয়ে দেখবে যে জলটা ঠিকঠাক পড়ছে কিনা, তাহলেই পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবে যে পরিষ্কার হয়েছে কিনা। তো বন্ধুরা চলো, এটা পরিষ্কার করতে করতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না। তো তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?